তো আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো কলিন হুভারের আগলি লাভ। হ্যাঁ, আর এই বইটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়। ঠিক তাই। আর বেশিরভাগ সময় আলোচনাটা হয় টেট আর মাইলসের সম্পর্কটা নিয়ে, মানে কতটা তীব্র, কতটা দুঃখের। একদম, কিন্তু আমরা আজ একটু অন্য দিক থেকে দেখতে চাই, তাই না? হ্যাঁ, আমরা একটু গভীরে যেতে চাই। আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা হলো এই যে বইয়ের নাম আগলি লাভ বা কুৎসিত ভালোবাসা, এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? এটা কি শুধু মাইলসের ওই ভয়ঙ্কর অতীতটা, নাকি টেট আর মাইলসের সম্পর্কের শুরুতেই যে চুক্তিটা ছিল, মানে সেটাই একরকম আগলি লাভের জন্ম দিয়েছিল? এটা একটা দারুণ পয়েন্ট তুলেছ, কারণ আগলি লাভ শুধু একটা ঘটনা বা একটা ট্র্যাজেডি নয়। আচ্ছা, এটা আসলে একটা মানসিক অবস্থা। এটা হলো সেই ভালোবাসা যা যন্ত্রণা, ভয় আর অপরাধবোধের কারণে তার যে স্বাভাবিক সৌন্দর্যটা সেটা হারিয়ে ফেলে। বাহ, খুব সুন্দর করে বললে। তার করে তুলেছিল হয়তো টেটের নিজের অজান্তেই। একদম ঠিক, তাহলে চলুন শুরু করা যাক সেই জায়গাটা থেকে যেখানে এই অদ্ভুত সম্পর্কের ভিত্তিটা তৈরি হয়েছিল। আচ্ছা, 23 বছর বয়সী টেট নার্সিংয়ে মাস্টার্স করতে এসেছে। সে তার ভাই করবিনের অ্যাপার্টমেন্টে থাকতে আসে আর প্রথম রাতেই দরজার সামনে মাইলসকে আবিষ্কার করে। মাতাল অবস্থায়। হ্যাঁ, মাতাল অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। কি একটা অস্বস্তিকর শুরু। খুবই নাটকীয় একটা শুরু। হ্যাঁ, কিন্তু এরপর যা হয় তা আরও অদ্ভুত। তাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ তৈরি হওয়ার পরই মাইলস দুটো শর্ত দেয়। সেই বিখ্যাত দুটো শর্ত। হ্যাঁ, 1, আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন নয়, আর 2, আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আশা নয়। মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা, নিজেকে বাঁচানোর জন্য। একদম, যাকে আমরা বলি অ্যাভয়েডেন্স কোপিং। সে শুধু যন্ত্রণা থেকে বাঁচতে চাইছে না, সে আসলে 6 বছর ধরে নিজের চারপাশে যে অদৃশ্য দেয়ালটা তুলেছে সেটাকে রক্ষা করতে চাইছে। আচ্ছা, এই নিয়মগুলো টেটের জন্য যতটা, তার চেয়ে বেশি ছিল মাইলসের নিজের জন্য। নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া যে সে আর ভালোবাসার যোগ্য নয়। কিন্তু টেটের দিকটা? টেটের দিকটা আরও জটিল। হয়তো সে নিজের আবেগের ওপর একটু বেশি আত্মবিশ্বাসী ছিল। যে আমি সামলে নেব। হ্যাঁ, যে এটা শুধু শারীরিক, আমি ঠিক সামলে নেব। অথবা এটাও হতে পারে যে মাইলসের এই ভাঙা রহস্যময় রূপটাই তাকে চুম্বকের মতো টেনেছিল। অর্থাৎ টেট হয়তো ভেবেছিল সে এই ভাঙা মানুষটাকে ঠিক করতে পারবে বা অন্তত তার রহস্যের গভীরে যেতে পারবে। পারফেক্টলি বলেছ। কিন্তু এই চুক্তিটা তো শুরুতেই নড়বড়ে হয়ে যায়। খুব তাড়াতাড়ি। একদিন রাতে মাইলস ঘুমের ঘোরে চিৎকার করে ওঠে, র্যাচেল নাম ধরে। এই মুহূর্তটা থেকেই তো টেটের জন্য নিয়ম মেনে চলাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তাই না? একদম, ওই মুহূর্তটা হলো প্রথম ফাটল। টেট তখন বুঝতে পারে যে মাইলসের এই যে আবেগহীনতার মুখোশ, এর আড়ালে একটা বিশাল ক্ষত লুকিয়ে আছে। আর এটা তার কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়। অবশ্যই। আর যখন সে মাইলসের অন্য দিকগুলো দেখে, যেমন সেই গৃহহীন মানুষটাকে নিজের কোটটা দিয়ে দেওয়া। ঠিক ওই মুহূর্তটা, যখন সে দেখে যে মাইলস একজন গৃহহীনকে নিজের দামি কোটটা দিয়ে দিচ্ছে, তখন সে নিশ্চিত হয়ে যায় যে এই মানুষটা শুধু একটা পাথরের মূর্তি নয়। এই ছোট ছোট ঘটনাগুলোই টেটকে বোঝাতে থাকে যে মাইলসের নিয়মগুলো আসলে তার ভয় থেকে তৈরি, হৃদয়হীনতা থেকে নয়। আর এই ভয়ের উৎসটা জানতে হলে আমাদের 6 বছর অতীতে ফিরে যেতেই হবে। হ্যাঁ, ফ্ল্যাশব্যাকে। আর সেই অতীতটা বর্তমানের থেকে যেন সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ। আকাশ আর পাতাল তফাৎ। আমরা এমন একজন মাইলসকে দেখি যে প্রাণোচ্ছল, হাসি খুশি, হ্যাঁ, আর র্যাচেল নামের একটি মেয়ের প্রেমে পুরোপুরি ডুবে আছে। তাদের প্রেমটা ছিল খুব সহজ, সুন্দর আর তীব্র, কিন্তু এখানেও একটা বড় বাধা ছিল। হ্যাঁ, একটা সামাজিক জটিলতা। কিরকম? র্যাচেলের মা মাইলসের বাবার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, যা তাদের সম্পর্কটাকে সমাজের চোখে প্রায় ভাই বোনের মতো একটা পরিচয় দিয়ে দেয়। ও আচ্ছা। ফলে তাদের ভালোবাসাটা একটা নিষিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। এই কারণেই তারা সিদ্ধান্ত নেয় যে লুকিয়ে প্রেম করবে। হ্যাঁ, ঠিক 7 মাস র্যাচেলের কলেজে যাওয়ার আগ পর্যন্ত তারা ভেবেছিল এই সময়টুকু তারা জীবন থেকে চুরি করে নিতে পারবে। এই অতীতটা দেখাটা খুব জরুরি, তাই না? এটা ছাড়া বর্তমানের মাইলসকে বোঝা প্রায় অসম্ভব। একদমই অসম্ভব। এই বৈপরীত্যটাই আসলে গল্পের মূল চালিকা শক্তি। অতীতে যে মানুষটা ভালোবাসার জন্য সবকিছু করতে পারত, বর্তমানে সে ভালোবাসার শব্দটা শুনলেই পালিয়ে যায়। প্রশ্নটা হলো, কি এমন হতে পারে যা একজন মানুষকে এতটা পাল্টে দেয়?
আর উত্তরটা আমাদের নিয়ে যায় সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার দিকে। ঠিক। আর এখানেই আগলি লাভের আসল জন্ম। দুর্ঘটনাটা শুধু একটা শারীরিক আঘাত ছিল না, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। মাইলস যখন গাড়িটা ব্রিজ থেকে লেকের পানিতে পড়ে যাওয়ার পর র্যাচেলকে বাঁচাতে পারে, কিন্তু তাদের শিশুপুত্র ক্লেটনকে পারে না। সেই মুহূর্তে তার পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। এটা এক চরম মানসিক আঘাত, যাকে আমরা সার্ভাইভার্স গিল্ট বা বেঁচে থাকার অপরাধবোধ বলি। আর সেই অপরাধবোধের আগুনে ঘি ঢালে র্যাচেলের বলা সেই কথাটা। হ্যাঁ, শোকে প্রায় পাগল হয়ে যাওয়া র্যাচেল যখন চিৎকার করে বলে, তোমার ওকে বাঁচানো উচিত ছিল। উফ, এই একটা বাক্যই মাইলসের জন্য মৃত্যুদণ্ড হয়ে যায়। মৃত্যুদণ্ডই বটে, কারণ র্যাচেলের ওই কথাটা মাইলসের মনের ভেতরের ভয়টাকেই সত্যি বলে প্রমাণ করে দেয়, যে সে ব্যর্থ। হ্যাঁ, সে নিজেকে বিশ্বাস করাতে শুরু করে যে সে একজন ব্যর্থ প্রেমিক, ব্যর্থ বাবা। ভালোবাসা তার কাছে আর কোনো সুন্দর অনুভূতি থাকে না। এটা হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আর যন্ত্রণার উৎস। ভালোবাসা মানেই তার কাছে হয়ে দাঁড়ায় কেড়ে নেওয়া, হারিয়ে ফেলা। এই যে বিকৃত, যন্ত্রণাদায়ক অনুভূতিটা, এটাই হলো আগলি লাভ। আর এই বোঝা নিয়েই সে পরের 6টা বছর বেঁচে থাকে, একদম। যা আমাদের আবার বর্তমানে ফিরিয়ে আনে, যেখানে টেট এই বোঝার ভারটা অনুভব করতে শুরু করে। তাদের ওই নিয়মভিত্তিক সম্পর্কটা আর টিকছিল না। টেট তার অনুভূতি প্রকাশ করে ফেলে, আর তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। আর ঠিক তখনই সেই মুহূর্তটা আসে, যা হয়তো হওয়ারই ছিল, অনিবার্য ছিল। মাইলস ভুল করে টেটকে র্যাচেল বলে ডাকে। এই ভুলটা আসলে কোনো ভুল ছিল না, এটা ছিল অবধারিত। এটা প্রমাণ করে দেয় যে মাইলস যতই বর্তমানকে নিয়ে একটা খেলা খেলুক না কেন, তার মন আসলে অতীতেই আটকে আছে। সে আসলে টেটের সাথে ছিলই না। না, সে আসলে টেটের মাধ্যমে তার অতীতকে ভোলার চেষ্টা করছিল। আর এই ঘটনার পর টেট বুঝতে পারে যে সে এই খেলায় আর অংশ নিতে পারবে না, কারণ এই খেলায় তার জেতার কোনো সম্ভাবনাই নেই। একদম। কিন্তু এই ঘটনাটা মাইলসের জন্য একটা বড় ধাক্কা ছিল। অবশ্যই। প্রথমবারের মতো সে বুঝতে পারে যে টেটকে হারানোর যন্ত্রণাটাও তার অতীতের যন্ত্রণার মতোই বাস্তব এবং ভয়ঙ্কর। হ্যাঁ, সে যে দেয়ালটা তুলেছিল, সেই দেয়ালে টেট একটা দরজা তৈরি করে ফেলেছিল, আর এখন সেই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে সে আতঙ্কিত হয়ে ওঠে। ঠিক, আর এই উপলব্ধিটাই তাকে পরিবর্তনের দিকে ঠেলে দেয়। অ্যাপার্টমেন্টের লিফটম্যান ক্যাপ আর টেটের ভাই করবিনের কথায় সে শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে র্যাচেলের সাথে দেখা করতে যায়। এই পদক্ষেপটা তার জন্য বিশাল ছিল, কারণ এর মানে হল স্বেচ্ছায় সেই যন্ত্রণার কাছে ফিরে যাওয়া যা থেকে সে 6 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। একদম। আর সেই সাক্ষাৎটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে গিয়ে দেখে র্যাচেল এখন বিবাহিত, সুখী, তার সন্তানও আছে। হ্যাঁ, আর র্যাচেল তাকে জানায় যে দুর্ঘটনার জন্য সে কখনোই মাইলসকে দায়ী করেনি। ওই কথাটা সে শোকে যন্ত্রণায় বলেছিল। এই ক্ষমাটা মাইলসের জন্য কতটা জরুরি ছিল। এটা ছিল মুক্তির চাবিকাঠি। মনোবিজ্ঞানের ভাষায় মাইলস একটা ন্যারেটিভ বা গল্প তৈরি করে বেঁচেছিল যে সে দোষী এবং ভালোবাসার অযোগ্য। একদম। র্যাচেলের ক্ষমাটা সেই গল্পটাকে ভেঙে চুরমার করে দেয়। সে যে অপরাধবোধের বোঝাটা বয়ে বেড়াচ্ছিল, সেটা হঠাৎ করেই হালকা হয়ে যায়। সে প্রথমবার নিজেকে ক্ষমা করার একটা সুযোগ পায়। ঠিক, কিন্তু আসল কাজটা তখনও বাকি ছিল। আর সেটা হলো টেটের কাছে ফিরে আসা এবং প্রথমবারের মতো নিজের সবটুকু উজাড় করে দেওয়া। সে টেটের কাছে গিয়ে তার নিজের তৈরি করা প্রথম নিয়মটা ভাঙে, তার অতীত নিয়ে সব কথা খুলে বলে। দুর্ঘটনা, ক্লেটনের মৃত্যু, র্যাচেলের কথা, তার ভয়, তার যন্ত্রণা, সবকিছু। আর এই মুহূর্তেই হলো গল্পের ক্লাইম্যাক্স। এটা শুধু একটা স্বীকারোক্তি নয়, এটা হলো মাইলসের আত্মসমর্পণ। সে তার আগলি লাভের দেয়ালটা ভেঙে বেরিয়ে আসছে। সে টেটকে বোঝাচ্ছে যে ভালোবাসতে তার ভয় করত, কারণ ভালোবাসা তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল। কিন্তু এখন টেটকে হারানোর ভয়টা তার থেকেও বেশি। আর সে তার দ্বিতীয় নিয়মটাও ভাঙে, ভবিষ্যতের আশা নিয়ে কথা বলে। সে টেটকে বিয়ের প্রস্তাব দেয়। গল্পটা শেষ হয় 1 বছর পর তাদের মেয়ে স্যামের জন্মের মধ্য দিয়ে। আর মাইলসকে আমরা প্রথমবারের মতো কাঁদতে দেখি। তবে এবার যন্ত্রণায় নয়, না, শুদ্ধ আনন্দে। এই কান্নার জলটা যেন তার 6 বছরের জমানো সব কষ্টকে ধুয়ে নিয়ে যায়। এটা একটা অসাধারণ প্রতীকী সমাপ্তি। যে মানুষটা ভালোবাসা আর সন্তানের জন্মকে মৃত্যুর সাথে এক করে ফেলেছিল,
সে আজ এক নতুন জীবনের জন্মে আনন্দের অশ্রু ফেলছে এটা প্রমাণ করে যে সে তার আগলি লাভের ক্ষত সারিয়ে তুলেছে। এবং ভালোবাসার সুন্দর রূপটাকে আবার গ্রহণ করতে পেরেছে। তার যাত্রাটা ছিল কুৎসিত ভালোবাসা থেকে সুন্দর ভালোবাসার দিকে ফিরে আসার। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, অতীতের ক্ষতকে লুকিয়ে রেখে নয়, বরং তার মুখোমুখি হয়েই কেবল সামনে এগোনো যায়। মাইলসের গল্পটা আমাদের এটাই দেখায়। একদম। তবে শেষে একটা ভাবনা উঁকি দেয়। হুম। আগলি লাভ দেখায় যে ভয়ঙ্কর ট্রমা থেকে বেরিয়ে আসা সম্ভব, কিন্তু মাইলসের মতো এমন গভীর ক্ষত কি সত্যিই পুরোপুরি মিলিয়ে যায়, নাকি এর ছায়াটা কোনো না কোনোভাবে সারা জীবন থেকে যায়? এটা একটা ভালো প্রশ্ন। ভালোবাসার এমন কুৎসিত ভয়ঙ্কর রূপ একবার দেখে ফেলার পর একজন মানুষ কি আর কখনো ভালোবাসার সেই সহজ নির্মল রূপে পুরোপুরি বিশ্বাস ফিরে পায়? নাকি ভালোবাসা তখন হয়ে ওঠে আরও সতর্ক, আরও সচেতন একটা অনুভূতি? ঠিক, এই প্রশ্নটা শ্রোতাদের ভাবার জন্য রইল।